দাঁড়ান আম্মা আব্বা আসলে হইছে কি আমার না একটু আগে মাথার মধ্যে একটু ভালো করে মালিশ করে তেল দিয়ে দিছি তো মানে নিডাল একটু ঘুমাইছে ডাক দিমু কি আচ্ছা আচ্ছা তাহলে রাত্রে এই কথা কইনি দুইটা দে হাত দেন পিছনে বোমা আমার ছেড়ে দাও না, আমার শরীর খুব খারাপ। কথা তো ভাই আমি জানি আমার মুখটা দেখে না তোমরা একটু খুশি হও না। আইতাছি বৌমা। ওরে আল্লাহ, শরীরটা আজকে এত খারাপ লাগতেছে কে? আম্মা আম্মা কই আপনি বুঝি না কই যে থাকে আম্মা আইতাছি বৌমা। একটু তাড়াতাড়ি আহেন যেখানে যায় সেখানে যা পয়সা থাকে কাজ কাম করতে যা শরীর চলে না বৌমা দেখো, আমি গোল করে গরুর খাওয়ান জোগাড় করতেছিলাম। আমি তো জানি যে আপনি গোয়াল করে কাম করতেছিলেন। আপনি যদি আরেকটা কামের লেগে ডাক দেই হাজার কামের কথা আমার শুনে ফেলান কেন? এত কাম যে করেন শেষ না কি লিগা কেমন করে কাম করেন? এদিকে আমার মেয়ের স্কুলে না যাইতে হবো, ওই জ্ঞান আপনার নাই। কয়টা বাজে? হ্যাঁ বেলা কত হইছে? বৌমা আমি তো গরু দেখি না, আর গরুর ঘরে খাওয়ান দিছি, গরুটারে আইনা গোয়ালে বাইন্দা দেই। আপনি গরু আইনে গোয়ালে বানবেন সেই চিন্তা করতেছেন, এদিকে যে বেলা এগাতেছে আমার মেয়ে কি ক্লাস পাবে স্কুলে যায় হে বরাদ্দ আপনার নাই? তো বৌমা আজকে শরীরটা আমার অনেক খারাপ লাগতেছে, আজকে একটু নাতনি রে তুমি নিয়ে যাও না। শরীর আবার কবে ভালো থাকে? কবে ভালো থাকে? যখনই কামের কথা কই শরীর ব্যথা করে, শরীরে জ্বর আইছে, আমার শরীরে ঠোসা পড়ছে, এত বাহানা শুনতে চাই না। আমার মেয়ের তাড়াতাড়ি স্কুলে নিয়ে যান। আজকে যদি আপনার জন্য আমার মেয়ের ক্লাস মিস হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি একটা জিনিস বুঝি না, আপনি যদি আমার সৎ শাশুড়ি নয় আপন শাশুড়ি হইতেন তাহলে হয়তো আমার এই কাজ কামের জন্য এত কেট করা লাগতো না, সব করার আগে করে ফেলাইতেন। এই এখন মুখের দিকে তাকায় আছেন কেন? তাড়াতাড়ি আমার মেয়ের স্কুলে যান, দেরি হয়ে গেছে। সামনের বেঞ্চে বসায় দিবেন, মনে জানি থাকে। একটা কাম দিয়ে শান্তি মতো ঘরে বইতে পারি না, অশান্তি বাড়ির মধ্যে বাজাই রাখি যত সব। খারাপ কয়টা বাজে? তোমার কি আক্কেল জ্ঞান কিছু হইব না? 10টা বাজার 5 মিনিট বাকি আছে, এখনই তো ক্লাস শুরু হয়ে যাবো গা। তুমি আমার মেয়ের এনে এখন স্কুলে যাইতাছো, বাড়িতে সারাটা দিন করো কি? বাড়িতে সারাটা দিন কি করি তুই জানোস না বাজার? এত বড় একটা সংসার, গরু ছাগল সব কিছু নিয়ে তো কাম কাজ আমারই করন লাগে। গরু ছাগলের খাওয়ন দিয়া গোবর পরিষ্কার করা, আবার তোগো রান্ধন বারণ, তোগো কাপড় চোপড় ধোয়া, অত বড় একটা উঠান ওইটাও ঝাড় আমারই দিয়ন লাগে। তোর বউ কি সংসারের একটা কাম করে? কিছুই তো করে না। এই যে শুরু হয়ে গেল গা দুর্নাম। আচ্ছা তুমি কি আমার বউরে ভাত বাইরা দাও নাকি আমার বউ বাইরা খায়? আমার বউ তো নিজে বাইরেই খায়। আর তোমার কথা শুই না মনে হইতাছে তুমি আমার বউর ভাতটা চাবাইয়া পর্যন্ত দাও। শুনো, তোমার সাথে দাঁড়ায় ফেদা বেসাল পারার টাইম আমার কাছে নাই। যদি খালি আমার এই মেয়ের ক্লাসটা আজকে মিস যায় তোমারই কিন্তু আমি বাড়ি থেকে বাইর করে দিব। চল দাদু, তাড়াতাড়ি চল। আরে খারাপ হইতাছি। শুনো, আর না, আমি জানি তোমার আগে দুটো বিয়ে হয়েছে, তারপর যাই না শুনে তোমার বিয়ে করছি। তারপরে প্রত্যেক দিনই যে সবজি ডাউল এগুলো আমি খাইতে পারবো না। আমি বিষয়টা দেখতেছি, তুমি এত রাগারাগি করতেছো কেন? আচ্ছা তুমি খারাপ। ভাবি ভাবি
তাড়াতাড়ি আইও, আমি কিন্তু এবারে জামাই কুত্তা না। আচ্ছা ভাবি, আমরা তোমাকে বাড়িতে আছি কতদিন হয়েছে? এই তো 3 মাসের মতো। 3 মাস হয়েছে আমরা আইছি। তাহলে গরুর মাংস রান্ধো না কয়দিন ধরে? এই তো 3-4 দিন হইব যে গরুর মাংস রান্ধিনে। 3-4 দিন যদি হইয়াই থাকে তাহলে তুমিই কও ভাবি, কোন বাড়ির মাইয়ের জামাই আছে যে 3-4 দিন গরুর মাংস না খেয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? তোমার জামাই কোথা? কয় আবার ওই যে চলে যাইতেছে তাড়ু করে কইরা। আহারে ভাইজান আমার, আহারে ভাইজান আমার ভুলে গেছে ভাইজান, বুঝছো? আমার মনে আছে না যে তুমি এই বাড়িতে আসছো, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, প্যান্ট শার্ট পরে যাবা নাকি? হয় যাইতেছে কি তোর জামাই আটকাতে পারলি না, দেখ খারে রয়েছে প্যান্ট শার্ট পরে, মানুষজন যদি কোনো কি হবো? ভাবি আমি তো আটকাইতে পারি নাই বলে এখন তোমার ডাকতে গেছি, রাগ করে চলে যাইতেছে, গরুর মাংস খাইতে পারতেছে না তাই। ভাইজান রাগ করো না, বুঝছো? এখনই বাজারে পাঠাই দিছি, তুমি পেটটা বইরা মনটা বইরা গরুর মাংস দিয়ে ভাত খাইও। কি ব্যাপার মুক্তা, বাড়িতে চিল্লাচিল্লি কি হয়েছে? আরে তুমি কই থাকো? সেই তো তোমার বোনের জামাই গরুর মাংস দিতেছিল, 3-4 দিন হয়ে গেছে পাতে, এখন এই অবস্থা কি মেয়ের জামাই বাড়িতে থাকবো? তুমি বুঝো না? ফ্রিজে গরু গোস্ত নাই? ফ্রিজে যদি গরুর মাংস থাকতো আমি কি রান্না বন্ধ করে বসে থাকতাম? আমি তো রান্না বাইরে শিখিয়ে দিতাম। এই লতা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা জামাই নিয়ে ঘরে যা। মুক্তা, ঘরে থেকে টাকা নিয়ে আসো, এখনই গরু গোস্ত নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আরে দিছিস কে? বেজন ঘরে যাও। আচ্ছা যাও। এই শোনো, আমার দুইনের চেয়ে আগে 2টা বিয়ে হয়েছে, একটা জামাই ধরে রাখতে পারে না। জামাইটা যদি ধরে রাখবার না পারে তাহলে কিন্তু মা নিত সব কিছু যাবো যেটুকু আছে। আরে তুমি এটা নিয়ে চিন্তা করো না তো, আমি আছি না। আমি থাকতে তোমার এই বোনের জামাই জীবনের বাড়িতে থেকে যেতে পারবো না, আর তোমার বোনের তো সারার কথা তো বুঝতাম। আচ্ছা ঠিক আছে, টাকা আনো, বেশি করে আনবা। গোস্ত আজকে বেশি করে আনবো, 10 কেজি গোস্ত আনবো। একবার গরু ধরে নিয়ে যা। গরু তো নিয়ে আমই, তাড়াতাড়ি আনো। কি হলো, তাড়াতাড়ি আসো। এই নাও টাকা। এই আরেকটা কথা, আব্বা এই মাসে টাকা পাঠা নাই? আব্বা তো ফোন দিছিল, টাকা আসছে। তাহলে এক কাম করো, আমার নিয়ে সাইনটা করে টাকা উড়াই নিয়ে আসো, সমস্যা কি? আচ্ছা ওটা আনমুনি, আম্মা আগে স্কুল থেকে আসো। আচ্ছা ঠিক আছে, তারপর বাজার যাও। ঠিক আছে। আমি ঠিক মতো করা পারি না। আল্লাহ, এত কষ্ট আমার আর সহ্য হয় না। এত মানুষকে তুমি দেখো, আমারে কি তুমি দেখো না? আল্লাহ, আমারে তুমি এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারো না? আমি আর পারতেছি না। আল্লাহ রে। আব্বা, আর আপনি ভিডিও কলই তো দিতে চাইছিলেন, কিন্তু আমার তো এমবি শেষ। আচ্ছা ঠিক আছে, আমি লতারে ডাক দিতেছি। লতা, ও লতা, আড়াই না থাকি। আব্বা ফোন দিছে, তোমার লাগে কথা বলতে দাও, কথা বল। হ্যালো আব্বা, কেমন আছো? এই তো আমি ভালো আছি। না আব্বা, তুমি জামাই তো অনেক ভালো, আমারও অনেক ভালোবাসে। আগে দূরে জামাই ওরা তো খারাপ আছিল, আমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু এখনকার জামাই ও অনেক ভালো। এই যে ভাবির সাথে কথা কও। হ্যাঁ আব্বা, ও টাকা পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, উঠে নি মনি। আচ্ছা আচ্ছা, ও আমার দিমু। আচ্ছা দাঁড়াও আম্মা। আব্বা আসলে হয়েছে কি, আমার না একটু আগে মাথার মধ্যে একটু ভালো করে মালিশ করে তেলটা দিছি তো, মনে মিডাল একটু ঘুমাইছে। ডাক দিমু কি? আচ্ছা আচ্ছা, তাহলে রাত্রে এই কথা কইনি। আচ্ছা আচ্ছা, আপনি বলে ঠিক সময় টাকা উঠাই নেব, চিন্তা করেন না। আচ্ছা দেখে শোনা থাকেন, শরীরের খেয়াল রাখেন। আচ্ছা আপনি শরীরের যত্ন রাখেন। আচ্ছা আচ্ছা রাখি, ভালো থাকেন। বৌমা, মানুষটা কতগুলো দিন পরে ফোন দিল, আমার একটু কথা কমে লেগে দিল না। কি কথা করবেন? ফোনটা নিয়ে এই টাঙ্গরামে যত বদনাম আছে হেডি করবেন, নাকি বুড়ো বসে প্রেম করবেন? হ্যাঁ না বৌমা, তুমি যা কইতেছো সব ভুল। মানুষটার কথা শুনলে একটু ভাল লাগতো। সেও অসুস্থ ছিল, আমার খবর তো আর সে জানে না। অন্তত
তার মুখ থেকে তার শরীরের খবরটা একটু নিতাম। হইছে, আর খবর না লাগবে না। আমি যে কইতেছি এটা ভালো লাগতেছে না? এত সুখ কানে খুঁজেন, হ্যাঁ এত সুখ কিন্তু ভালো না। কামের কথা কইলে চোখের পানি নাকের পানি একখানে করে খ্যান খ্যান করে কান্দেন। ঘরে চলেন, টাকা আইছে, সে কেমন সাইড দিতে হইব। আই তোর মায়ের ঘরে নিয়ে আয়। আচ্ছা মা, তোমার তো নাটক আসে কই থেকে কত? ভালোই ভালোই ভাবি যেটা কইতাছে সেটা করো, চলো। হ দিম হইতেছে কি সই কইরা, টাকা পয়সা দিয়ে কি করবো আমি? আমার আর টাকা পয়সা লাগবো না। আমি খালি সবসময় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি ওই মানুষটা জানি সুস্থ শরীরে দেশে আইসা পড়ে। আচ্ছা চল, কই নিয়ে যাইতেছো আমারে? পরে বলবো না, তুমি এখানে বসো। কে দাদু? কি হয়েছে দাদু ভাই? আমারে তুমি এখানে টাইনে আনলা কেন? ওই বা হীরামণি, বসো হীরামণি। এগুলো আনছো কই থেকে? দাদু ভাই, আমি জানি তোমার মা সকাল থেকে খাইতে দেয় নাই। আমার বাবা এগুলা টিফিন কিনে দিছিল। আজকে তুমি এগুলা খাবা, না করবে না। কিন্তু দাদু ভাই, তুমি যে তোমার টিফিন আমারে খাওয়াইতেছো, তোমার মা আর তোমার আব্বা যদি জানে তাইলে তো তোমার অনেক মারবো। তোমারে আর টিফিন কিনে দিব না। আমার দেখবা না দেখ, আমি এগুলা দিছি তোমার খাইতে, খাইবা। কিন্তু মারে কিন্তু বলবা না, তাড়াতাড়ি খাবা। যে কোনো মুহূর্তেই মা আর বাবা আইসা পড়তে পারে। না তো তাড়াতাড়ি না, ওর দিকে তাকায় চাবা ফেলি। দাদু ভাই কাঁদো না, তাড়াতাড়ি খাও। এই না, এই জুসটা খাও, নাহলে গলায় ঠেকবে। তুমি খাইবা না দাদু ভাই? তুমি খাইতেছো তাতে আমার হইতেছে, তাড়াতাড়ি খাও তো। তুমি গলায় ঠেকছে, ধরো পানিটা খাও। বড় বড় সরকার দিছি। এই আপনার এত খাওন খাওন করা লাগে কেন গে? হ্যাঁ আমার মেয়ের খাওয়ানোর জিনিস আপনি এখানে বসে বসে খাইতেছেন। আপনি বিবেক বরাদ্দ তো দেখলাম বাসি না? এইটুকু একটা মাসুম বাচ্চা আপনি তার কাছ থেকে খাওন কেড়ে না খাইতেছেন। আপনার কি একটু লজ্জা করলো না? হ্যাঁ বৌমা বিশ্বাস করো, আমি এই খাওয়ান খাইতে চাই নাই। আমার দাদু ভাই জোর করে খাওয়াইছে। জোর করে খাওয়াইছে না? আপনারটা দেখতেছি। মা তুমি ভিতরে যাও। মা, দাদুরে মাইরো না। দাদুরে আমি জোর করে খাওয়াইছি। জানি দাদু সকাল থেকে কিছু খায়নি, তার জন্য। হইছে, তোমার আর তোমার দাদুর লেগে ওকালতি করতে হইব না। তোমার দাদুর ব্যবস্থা আমি করতেছি, তার আগে তুমি ঘরে যাও। আর তুমি যদি এখান থেকে এখন না যাও তাহলে তোমার চোখের সামনেই না তোমার দাদুরে গলা টিপ্পা মেরে ফেলাবো। কি হলো খারাপ সেকেন্ড? যাও, এক দৌড়টা ঘরে যাবা। লতা, আয় লতা, দড়িটা নিয়ে আয় তো। বৌমা তুমি এখন দড়ি দিয়ে কি করবা? দড়িতে কি করবো আপনি বুঝেন না? গরু যখন আইরে বারে মুখ দেয় তখন গলার মধ্যে দড়ি পেঁচাইয়া গাছের মধ্যে বাইন্ধা হয়। আপনার তো জিবাটা এত বড় হয়ে গেছে গা, এর জন্য আপনার গলায় দড়ি দিয়ে গাছের মধ্যে বাইন্ধা থু। কি হলো রে? তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো ভাবি আইতাছি। ঘরে যা। বৌমা এই কামটা তোমরা কইরো না, আমার শরীরটা ভালো না। চলেন বৌমা দড়িটা দে, হাত দেন পিছনে। বৌমা আমার ছেড়ে দাও না, আমার শরীর খুব খারাপ, আমি আর পারতেছি না, আমার ছেড়ে দাও না মা। পারতেছেন না? আমার মেয়ের খাওয়ানোর জিনিস তো দেখে লোভ সামলাতে পারলেন। জিবারতে এক হাতে গেছে গা, সুন্দর করে ঘরের মধ্যে গিললেন। এইখানে চুপচাপ থাকবেন। আজকে সারাদিন আপনার খাওয়ান বন্ধ। যদি খাওন খাওন করেন না গলাটা টিপ না মাইরে ফেলামু। যত সব
বলতা বউ মনে হয় পরের মাইয়া এই বাড়িতে এসে কতদিন ধইরা আমারে কষ্ট দেয়, কিন্তু তোরে তো আমি ছোট থেকে লালন পালন করছি, নিজের সন্তানের মতন বড় করছি, কোনোদিনও তোরে বুঝতে দেই নাই যে আমি তোর সৎ মা, তুই আমার সৎ মাইয়া। তুই তো অন্তত আমার কথাটা বুঝবি, তোর ভাবিরে তুই একটু কইতে পারোস মা না হয় একটু খাওয়ান খাইছে, এই লেগে তুমি ভাবি ভাইয়া মার এইভাবে মারবা। তুই তো একটু তোর ভাবিরে বোঝাইতে পারোস যে মা না একটু খাওয়ান খাইয়ে ফেলাইছে, মারে তুমি এত বড় শাস্তি দিও না। না, ভাবির আমার বোঝানোর কোনো দরকার নাই, কারণ ভাবি যেটা ভালো বোঝে সেটাই এসে পদক্ষেপ নেয়। একদম উচিত কাজ করছে তোমার সাথে, তোমার এটাই শাস্তি হওয়া উচিত। আল্লাহ, কি ব্যাপার তোমার এই অবস্থা কে? ও বাজান, আমি একটা ভুল করে ফেলাইছি, তোর মাইয়ার জুস আর বিস্কুট টিফিনটা আমি খাইছি, এই লেগে তোর বউ আমার এত বড় শাস্তি দিছে, আমার এটা এনতে খুইলা নিয়ে জানাবা। উচিত কাম করছে, খুব ভালো কাম করছে। ওই ছোট্ট একটা বাচ্চা, তার টিফিন তুমি খাই ফেলাইছো, খুব ভালো করছে। ও তো বাইন্দা রাখছে, আমি অন্য কিছু করে ফেলাইতাম। থাকো এনে কইরা। আই রে কপাল, এই বুলা মাইয়ারে আমি মানুষের মতন মানুষ করতে চাইছি, ওগুলো গা নিজের পেটের একটা সন্তান নেই নাই, আজকে এই দিন দেহনের লেগা। একটু ঘরে আসো না। আরে তোমার কি হয়েছে, তুমি চিল্লাইতেছো কে? হ্যাঁ, আসো না একটু ঘরে। আমি পারবো না যাইতে, তোমার দরকার থাকলে তুমি বাইরে আহো। কি ব্যাপার? অনেকক্ষণ যেমন দেখতেছি তুমি মন খারাপ করে দাঁড়ায় রইছো, সমস্যা কি বলো তো আমারে? আমার আর অশান্তি ভালো লাগে না, আমি একটু শান্তি চাই, শান্তি। শান্তি অশান্তি মানে আমি বুঝতাছি না, অশান্তি কোন জায়গায়? সবকিছু তো শান্তি আছে। তোমার চোখে তো কোনো সময় অশান্তি পড়বো না, তুমি তোর বাড়ির ভিতর থাকো না, বাইরে যদি কাজ কাম করা লাগতো তাহলে ঠিকই বুঝতা যে কোনটা শান্তি আর কোনটা অশান্তি। আচ্ছা কি হইছে আমার বলো তো, সব কথা বাদ দিয়ে আগে বলো কি হইছে। আচ্ছা কি করলে তুমি শান্তি পাবা কও তো আমারে? একটা কাজ করলে আমি শান্তি পাবো, ওই যে তোমার সৎ মা, তোমার যেই মায়ের রাইখা তোমার বাপে বিদেশে গেছে, দূর প্রবাসে গেছে টাকা ইনকাম করার জন্য, সেই মারাই আমার কাছে অশান্তি। তার জ্বালা যন্ত্রণা না আমার আর সহ্য হইতেছে না। এক কাম করো, তার এই দুনিয়া থেকে একবারের জন্য সরে ফেলো। হাই হাই, তুমি কি বলতেছো? এখন মারে যদি খুন করে ফেলাই তাইলে তো হিতে বিপরীত হয়ে যাব। আব্বা যদি জানতে পারে আব্বা কি করবো? আর ব্যাংকে থেকে তো টাকা পয়সা উঠাইতে পারবো না, টাকা উঠাইতে গেলে তো মার সাইন লাগবো। সাইনটা কে দিব, তুমি দিবা? এটা তো কখনো ভেবে দেখি নাই। আসলেই তো দেখো, আমি এত কিছু শুনতেছি না, আমার এর জ্বালা যন্ত্রণার ভালো লাগে না, পাগল হয়ে যাইতেছে। আমি কি করবো কও? আহা লক্ষ্মী সোনা, একটু ধৈর্য ধরো না। আব্বা এবার খালি দেশে আসো, দেখো অ্যাকাউন্টটা আমার নামে কইরা নিব সব। এই কামটা আগে আগে করো, তোমার নামে অ্যাকাউন্ট হলো, তোমার মেয়ে তো থাকলো না, মরে গেল না, বাইসা হলো, এটা দেখার বিষয় না, বুঝছো নাই? আমগো টাকা পয়সা খালি আইলেই হইছে, আর কোনো চিন্তা নাই। এই তো আমার লক্ষ্মী সোনা বুঝতে পারছে। আমি দোকানে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইও। দাদু, তোমার অনেক কষ্ট হইতেছে না? আরে দাদু ভাই, আমার অনেক কষ্ট হইতেছে, কষ্টে মনে হইতেছে আমার কলিজাটা ভাইটা যাইতেছে, গলাটা শুকাই গেছে রে দাদু। দাদু, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার আমার খাবার খাইছি দেখা মা তোমার এই জায়গায় বাঁধছে, তা আমার জন্য তোমার এত কষ্ট। আমার মাফ করে দিও দাদু। না রে দাদু, তোর কোনো দোষ নাই এখানে, এটা তো আমার কপালের দোষ। আমার এই পুরা কপালে আরো কত কি যে লেখা আছে, একমাত্র ওই উপরালাই জানে, আমি জানি না রে দাদু। তুমি এনে দাঁড়াই দেখো না, তোমার মা বাপে যদি দেখে এনে আইতে তাহলে তোমার অনেক মারবো রে দাদু। তুমি এখান থেকে চলে যাও, আমার কপালে যা আছে তাই হইব, আমারে নিয়ে তুমি কোনো চিন্তা করো না রে দাদু, চলে যাও। চলে যেতেছি, একটা সত্য কথা শুনে রাখো, তোমার এই কষ্ট আর বেশি দিন থাকবো না। দাদু রে, তোর কথাই যেন সত্য হয়,
আমি আর এত কষ্ট সহ্য করবার পারতেছি না। দাদুরে, তুমি এখান থেকে চলে যাও। তোমার যদি কেউ দেখে ফেলায় তোমার অনেক মারবো। চলে যাও। দাদু ভাই, মা না গরুর গোশত আনছে, তোমার জন্য আমি 2 টুকরা নিয়ে আসি, আমি খাই নাই। না রে দাদু ভাই, আমার গরুর গোশত খাওয়ার লাগবো না। তুমি যে আমার মুখ দিয়ে কইছো, এতে আমার খাওয়া হয়ে গেছে। তুমি চলে যাও দাদু ভাই, চলে যাও। আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, খালি তুমি আমার একটু ধৈর্য দিও, আমার একটু ধৈর্য দিও কথা, যাতে আমি সব পরিস্থিতি মাইনা নিবার পারি আর সামাল দিবার পারি। আশা, তুমি হ্যাঁ, আমি 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 চলে আসছি। তোমার খুব কষ্ট হইতেছে না? তুমি আজকে আসলা আর আমার এই অবস্থা তুমি দেখে ফেললা। তোমার আমি দেখে ফেলাইলাম যে তুমি কত কষ্টে আছো, কিন্তু বিশ্বাস করো, আমার মনের মধ্যেও কইতো আমার আশা ভালো নাই। শেষে হীরামণি আমার সব কিছু কইছে, আরে জাগো ভালোর জন্য, জাগো সুখের জন্য জীবনের ভালো দিনগুলো আমি বিদেশে কাটাইছি, নিজে সব কষ্ট বুকে নিয়ে সবার কষ্ট দূর করছি। তারা তারা আমার বুকে এরকম করে ছুরি মারবো আমি কল্পনাও করতে পারি না। আর তুমি ওদের জন্য কত কি করছো, ওরা সব ভুলে গেছে। মানুষ অকৃতজ্ঞ হয়, কিন্তু আমার সন্তানদের মতো অকৃতজ্ঞ মানুষ এই দুনিয়ার নাই। তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার সুখী করার জন্য আই নাই, সারাটা জীবন কষ্ট দিছি, সারা জীবন দুঃখ দিছি। তুমি আমার মাফ করে দিও। তুমি আমার কাছে মাপ চাই, আমার অপরাধী বানাইও না। আমি আল্লাহর কাছে সবসময় 2 হাত তুইলা কইতাম, আল্লাহ ওই মানুষটারে ভালো রাখো, সুস্থ রাখো। আমার যত কষ্ট হয় হোক, আমি কোনোদিনও তোমারে কই নাই যে বৌমা আমার গায়ে হাত তুলে খাইতে দেয় না, সংসারের সব কাজ করি আমি। এই কথা তুমি শুনলে তুমি ঠিক থাকতে পারবা না, এই জন্য আমি তোমারে কিছুই জানাই নাই। আর তাছাড়া বৌমা হইতেছে পরের মাইয়া, তোমার নিজের ছেলে মেয়ে জাগরে আমি ছোট থেকে মানুষ করছি, জাগো মুখের দিকে তাকায় আমি নিজে পেটের একটা সন্তান নেই নাই। ওরা আমার সাথে কি কি ব্যবহার করে এইগুলো যদি তুমি জানো, তুমি সহ্য করতে পারবা না। এই লেগা আমি কোনো সময় তোমার কিছু জানাই নাই। অনেক হয়েছে, তুমি কাঁদো না, সবকিছুর একটা শেষ আছে, এইসবেরও শেষ হইব। চলো আমার লগে। দাদা ভাই, এই বাড়ির কেউরে তুমি ছাড়বা না, এই বাড়ির সবাই আমার দাদিরে কষ্ট দিছে।
দাদু ভাই, ওগুলো কাউরে ছাড়া উচিত না। আমি জানি আমার মুখটা দেখে না তোমরা কেউ খুশি হও না। টাকার মেশিনটা বাইরে থাকলেও তোমরা তো সুখে আছো, মাস শেষে লাখ লাখ টাকা পাও, ঠিকঠাক মতো ফুর্তি ফার্তি করে উড়াও, একটাবারের জন্য চিন্তা করো নাই যে মানুষটা এই বয়স হওয়া পর্যন্ত তোমাদের জন্য খাইটা মরতেছে বিদেশের বাড়িতে, সে কেমন আছে? এই বৃদ্ধ মানুষের কথা একবারও চিন্তা করো নাই? যে সময়ে মানুষ বৈশা খায়, কোনো কাজকর্ম হাত দেয় না, সেই সময় আমি বিদেশে মেশিনের কাজ করি, বাগানের কাজ করি, আর তোমাদের মতো লোক বাড়িতে আরাম আয়েশ করে। আর যে মানুষটারে তোমরা দিনের পর দিন কষ্ট দিতেছো, এই মানুষটার কথা তোমরা বেমালুম ভুলে গেছো। একটা বারের জন্য মনে হয় নাই এই মানুষটা তোমাদের জন্য কি করছে? আসারে যখন এই বাড়িতে আনলাম, তোমরা ছোট, তোমরা তো সব বইলা গেছো। তোমরা ছোট ছোট দুইটা ভাই বোনের রাইখা যখন তোমাকে মা মারা গেছে, আমি তো একা তোমাকে সামাল দিবার পারি নাই। আসারে এই বাড়িতে আনছি শুধু তোমাদের দেখাশোনা করার জন্য, আরও নিজের সন্তান নেয় নাই, তোমাকে আদর সোহাগ যত্ন কম পড়বো বইলা। আর তোমরা সেই মানুষটারে নির্যাতন করতে করতে এই পর্যায়ে আনছো, একটা গাছের সাথে বাইদা রাখছো। লজ্জা করে না তোমাদের? কি হইল? তোরা চুপ করে থাকিস কেন? আমার কথার উত্তর দে। আমি কই কি, তুমি এত দূরের থেকে আইছো, মাথা গরম করো না। ওরা পোলাপন মানুষ, ভুল করে ফেলাইছে, ওকে তুমি মাফ করে দাও। ওরা যদি ভুল করতো আমি ঠিক মাফ করে দিতাম, কিন্তু ওরা ভুল করে না। ওরা যা করছে মহা অন্যায় করছে, আর এটা যদি আমি মাফ করি তাহলে আমি নিজেরই কখনো মাফ করতে পারব না। শোন, আমি তো ওগুলোকে থাকুম না। যে বাড়িতে এরকম অন্যায় অত্যাচার চলে, সেই বাড়িতে মানুষ থাকবার পারে না। এতদিন যাবত যত টাকাগুলো আমি বিদেশ থেকে পাঠাইছি, আমি তার পাই পাই করে হিসাব নিতে চাই। সমস্ত হিসাব দিয়ে আমারে। টাকা? কিসের টাকা? আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। ঠিকই তো, আমার কাছে কি টাকা পাঠাইছেন? টাকা হিসাব চাইতেছেন? যা টাকা পাঠাইছেন আপনার বোন নামে, আপনার বোনের জিগান। টাকা? তুমি যে টাকা পয়সা পাঠাইছো তার অর্ধেকের বেশি তো সংসারেই খরচ হইছে, আর বাকি যেগুলা ছিল তোমার বউই খাইছে। চুপ জানোয়ার! আমার বউ খাইছে, আমার বউ তোর কিছু হয় না তাই না? হ্যাঁ, আমার বউ তো তোর কিছু লাগে না। আমার বউ যদি তোর মা হইতো তাইলে তার উপর নির্যাতন করতে পারতি না, তাকে না খাওয়াই রাখতে পারতি না, তার গাছের লোকে বাইরে রাখতে পারতি না। ঠিক আছে, আমার হিসাব আমি পাইছি। তোদের আমার টাকা পয়সা দিতে হইব না, আমরা এই বাড়িতে থাকুন না। আরেকটা কথা, আল্লাহর কাছে প্রার্থনা করি তোদের মতো সন্তান আর কারো যেন না হয়, কারো না।